পুরো বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আমরা যথারীতি বেরিয়ে পড়েছি। একটু কাজ করানোর কথা ছিল বাড়ির এক জায়গায়, কিন্তু এই বৃষ্টির জন্য কোনো লেবার মিস্ত্রি কিছুই আসেনি। কি করব, বাধ্য হয়ে চলে আসলাম। এই এত সুন্দর ওয়েদার, এই সামনে দেখতে পাওয়া যাচ্ছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই ঝমঝম করে বৃষ্টির মধ্যে ঘোরার মজাটা একটা আলাদা মজা। এটা সাথে এখন আছে গৌতম আছে, আর এদিকে সৌরভ আছে, এই যে সৌরভ আছে। দারুণ সুন্দর ওয়েদার বাইরে। হ্যাঁ, বৃষ্টি জাস্ট শুরু, এখন 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। মানে ফরেস্টের এখন যা ভিউ আছে অসাধারণ। হ্যাঁ, এই যে এরকম একটা ওয়েদারে দারুণ ওয়েদার, মানে আমরা 3 মূর্তি বেরিয়ে পড়ছি। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বাপরে, বৃষ্টির মধ্যে রেল লাইন জাম হয়ে গেছে, রেল লাইনের গেট। বর্ষার ফরেস্ট খুব সুন্দর, চারিদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে। এটা রাস্তা আন্ডার কনস্ট্রাকশন, এখনো কমপ্লিট হয়নি, বর্ডার রোড অর্গানাইজেশনের মাধ্যমে তৈরি হচ্ছে। কি করছে রাস্তা নাকি গাডওয়াল? রাস্তাটা উপর দিক দিয়ে নিবে না নিচ দিক দিয়ে নিবে বুঝতে পারছি না। ঝালং, বর্তমানে ঝালংয়ের রাস্তায় কনস্ট্রাকশন মানে হচ্ছে, তার পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। ও বাবা, সেই ডেঞ্জার অবস্থা। হ্যাঁ, সেই ডেঞ্জার অবস্থা। মানে ঝালং যাওয়ার পথে সবাই যে আগে রাস্তায় যেত, সেই রাস্তার বর্তমান অবস্থা, পাশে প্রায় 3-4 মানুষ ডিপ করে তার থেকে ফাউন্ডেশন উঠে কনস্ট্রাকশন করা হবে। আর এর ডান দিক দিয়ে তো অল্প সরু পাতের মধ্যে দিয়ে আমরা এখন চলছি খুবই। আর ডান দিকে উঁচু পাহাড়, এই যে ডান দিকে বোল্ডারের পাহাড়, এই পাহাড়ও আবার যদি খুলে পড়ে তাহলে আর এক কেলেঙ্কারি। গাছের শিকড়গুলো দেখা যাচ্ছে, পাথরগুলোকে ধরে রাখছে। ও ডেঞ্জার জায়গা এইসব। অনেকদিন পর এই জায়গায় এসে একটা আলাদাই অভিজ্ঞতা হলো। আমরা অবশ্য এই জায়গায় আসতাম না, আমরা চলছি অন্য একটা কারণে। আমাদের ওখানে একটা ঘুগনি দাদা আছে, স্পেশাল ঘুগনি খাওয়ার জন্য আমরা চলছি। ঘুগনি আর সিঙ্গাড়া, ঘুগনি আর সিঙ্গাড়া সৌরভের খুব প্রিয়। সৌরভ বললো, দাদা যখন চলেই আসছি তখন তাহলে আজকে ঘুগনি আর সিঙ্গাড়া খেয়েই যাবো। আমরা ঠিক আছে চল, কোনো অসুবিধা নেই। সামনে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই ডেঞ্জার রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন ঘুগনি সিঙ্গাড়া খাওয়ার জন্য। এত সুন্দর ওয়েদারে ওরকম গরম গরম ঘুগনি আর সিঙ্গাড়া দারুণ লাগবে। ও সেই একটা একেবারে কি বলবো, স্বপ্নালু পরিবেশ, স্বপ্নালু পরিবেশ। সামনে রাস্তা, মানে অসাধারণ রাস্তার সৌন্দর্য।
আন্ডার কনস্ট্রাকশন রাস্তাও যে এত সুন্দর হয় এটা না দেখলে বোঝা যাবে না, একদম স্বপ্নের মতো। সেই কিশোর কুমারের গান মেরা স্বপ্ন কি গাও, ঠিক সেরকম অবস্থা। এই স্বপ্নের রাস্তা দিয়ে এখন আমরা ঝালংয়ে যাচ্ছি ঘুগনি খেতে। বর্ষাকালে ঘুগনির মজাই আলাদা। আর আমাদের এনার্জিও সেই ঘুগনি খাওয়ার জন্য একটা ভাঙাচোরা রাস্তা মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ঝালং। হ্যাঁ, এটা সেই আলাদাই মজা এটা। যাই হোক, এটা আন্ডার কনস্ট্রাকশন রোডটা একটু দেখিয়ে দিচ্ছি। সৌন্দর্য মানে অ্যাকচুয়ালি কি, এই সৌন্দর্যগুলো মানে বর্ষার আগেই বর্ষার সৌন্দর্য দেখিয়ে দিচ্ছি। এত বৃষ্টির মধ্যে একটু বিদেশে চলে আসলাম, ভুটান বর্ডারে। এই নদীটার অপোজিট সাইডে খাড়া পাহাড়, এটা দেখা যাচ্ছে ভুটান। আর এর নিচে নদীর যে জল সেটা দেখাচ্ছি এখন একটু করে। এই যে জল সুন্দরভাবে বয়ে চলেছে, আর এই হচ্ছে ভুটান বর্ডার। প্রচণ্ড বৃষ্টি হয়েই চলেছে, যার জন্য বেশি বাইরে যেতে পারছি না, জাস্ট গাড়ির ভিতর থেকেই দেখাচ্ছি। এই আরও গাড়ি এসেছে। আমরা এখন আমাদের যা জায়গা উদ্দেশ্য সেটা, সেখানেই যাব ঘুগনি খেতে। আমরা এখন চলে এসেছি ঘুগনি খেতে। স্পেশাল ঘুগনি খাওয়ার জন্য চলে এসেছি আপনাদের দোকানে। এই যে হাই বলে, হাই 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 হাই। তুই আবার ওকে না না না, ঠান্ডা হলে চলবে। অবশেষে ঝড় বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে আমরা চলে আসছি এই ঘুগনি খাওয়ার জন্য। এই যে বাচ্চা কাঁদছে, বলতাম বাচ্চাকে ঠিক করে ধর, বাচ্চা সামাল দিতে পারিস না। ওইদিকে আমাদের ঘুগনি গরম হচ্ছে, বাইরে প্রচন্ড বৃষ্টি। এবার সিঙ্গারাটাকে, এই সিঙ্গারার ঘুগনির সিস্টেম হচ্ছে এটাকে ভেঙে দিতে হবে, এরকম এটাকে এভাবে দিতে হবে, এভাবে দিতে হবে, এভাবে দিতে হবে, এভাবে দিতে হবে। হ্যাঁ লাগবে লাগবে, হ্যাঁ ঝাল চাটনি লাগবে। হ্যাঁ, এটা এক্সট্রা পেটে দাও না। না না আমি নেবো না, ও ঝাল চাটনি খাইলে। হ্যাঁ ওকে দাও, হ্যাঁ ও পুরা ঝাল খায়। আমি বাপরে খাইলে আমার আর একটু এখানে, হ্যাঁ অল্প একটু। বাস। এই দা ঠিকঠাক তো একদম, হাসিটা দিয়ে বোঝা যাচ্ছে একদম দারুণ। দারুণ, অসাধারণ। এইটা বাইরে এরকম বৃষ্টি, ঠান্ডা ওয়েদার, এরকম ঘুগনি অপূর্ব। যাক, সৌরভের ঘুগনি খুব পছন্দ হয়েছে, আমাদের মানে ঘুগনি খাওয়াটা সার্থক। এখন চলে এসেছি ডুয়ার্সের সেই মানে অভূতপূর্ব দৃশ্য, যেটা সবাই যেটাকে পছন্দ করে, যে মানে ডুয়ার্সের চা বাগান এবং সেইখানে সেই দৃশ্য। দুটো গরু হেঁটে হেঁটে আসছে, আর এখানে চায় পাতা তোলার প্রস্তুতি চলছে সব। খুব সুন্দর জায়গা, একটু মানে যতই বৃষ্টি হোক কাজে বিরাম নেই। এই যে সবাই এখানে কাজের প্রস্তুতি নিচ্ছে।
কাজ কাজ আর কাজ করতে হবে। কাজের খুবই সুন্দর সিনিক বিউটি। ডুয়ার্সের এই সৌন্দর্য দেখার জন্য লোকে পাগল হয়ে যায়, আর এই বৃষ্টির মধ্যে সেই সৌন্দর্য দর্শনে আমরা আজকে বের হয়েছি। আকাশে মেঘ করে আছে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ডুয়ার্সের সৌন্দর্য। বেলা 1:48 বাজে এখন। ডুয়ার্সের সৌন্দর্যটা একটু দেখাচ্ছি। আর কি, কাজ হচ্ছে না, দিন এক জায়গা থেকে আর এক জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি, ডুয়ার্সকে উপভোগ করছি। ডুয়ার্সের সৌন্দর্য দেখার জন্য সবাই পাগল হয়ে যায়, সেই সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আবার কিছু একটা মেলা টেলা দেখা যাচ্ছে, মহাশিবরাত্রি মেলা। মহাশিবরাত্রি মেলা মানে এটা তো 8 মার্চ 2024 থেকে 28 মার্চ 2024 অব্দি এই মেলা। যাই হোক, এটা আমরা পার করলাম। বৃষ্টি এখনো হয়েই চলেছে, বৃষ্টি তো বন্ধ হওয়ার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। যাই হোক, এটা আর একটা সুন্দর ফরেস্টে চলে এসেছি এখন আমরা। একটু বাদামি রঙের কালার দেখতে পাওয়া যাচ্ছে, মানে কিছুদিন আগে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল ফরেস্টে। কে বা কাহারা আগুন লাগায় এটা জানা নেই, কিন্তু এই আগুন লাগানোটা মোটেও ঠিক কাজ নয়, কেননা এত গাছ, তারা কষ্ট পায় আগুন লাগানোর জন্য। কীট পতঙ্গ তো আছেই। যাই হোক, এই বৃষ্টির জন্য কিছুটা স্বস্তি। এই আমরা এখন সেই ফরেস্টের মধ্যে দিয়ে চলেছি। ও অসাধারণ, অভূতপূর্ব দৃশ্য সামনে দেখতে পাচ্ছি আমরা। বৃষ্টি হয়ে চলেছে, বৃষ্টিতে স্নান করা বনের সৌন্দর্য যেন আলাদাই একটা। ও সেই সৌন্দর্য বনের, বৃষ্টির মধ্যে সৌন্দর্যটা আলাদাই লাগছে। ওয়াইপার চালাতে হচ্ছে, তার কারণ বৃষ্টি, কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে। বনের সৌন্দর্যটা ভালোই লাগছে দেখতে। এবার আমরা সৌরিনী বস্তির রাস্তার দিকে যাব। এর ভিতরে খুব সুন্দর সুন্দর কতগুলো বস্তি আছে, ফরেস্ট বস্তি। তার মধ্যে একটা হচ্ছে সৌরিনী বস্তি। এই সৌরিনী বস্তির এটা রাস্তা। এই রাস্তাটা কিছুটা ভয়াবহ বলা হয়, কারণ এর মধ্যে হাতিরা
অবস্থান করে থাকে। যে কোনো সময় আপনার সাথে হাতির দেখা হয়ে যেতে পারে এই রাস্তায়। খুব ডেঞ্জার জায়গা। এই জায়গায় আমরা এখন চলে এসেছি। পাখির ডাক শুনতে পাচ্ছি, কিচিরমিচির কিচিরমিচির। বৃষ্টিটা একটু কমে এসেছে, মানে আশা করা যায় এখন কমেই যাবে বৃষ্টি হয়তো। হাতির গু দেখতে পাওয়া যাচ্ছে। এই ব্রিজের উপরে হাতির গুড়ি, ব্রিজের কাছে হাতির গু। ঘন জঙ্গল, সেই ঘন জঙ্গলের মধ্যে অ্যাকচুয়ালি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এই ঘন জঙ্গলের মধ্যে মানে ফিজিক্যাল ফিটনেস রাখার জন্য কিভাবে একজন একা একা এই ঘন জঙ্গল যেখান দিয়ে হাতির যাতায়াত, সেখান দিয়ে একা একা দৌড় প্র্যাকটিস করছে। কেননা এটা আর্মি বা পুলিশ পার্সোনালের জন্য একসাথে 4-5 কিলোমিটার দৌড় পরীক্ষা দিতে হয়। তা সেই দৌড়ে যদি কম্পিটিশন করতে হয় তাহলে এরকম জায়গায় দৌড়, এটাও একটা অদ্ভুত মানে দৃশ্য যে মানুষ নিজের জীবন জীবিকার জন্য কত কিছু করে। এই ভাইয়া এই দৌড়াচ্ছে। ভাইয়া मिलांटार हाँ मिलांटार मिलांटार हाँ अच्छा 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 क्या नाम तुम्हारे दीदी का अनमोल तमांग अच्छा अरे अच्छा कहाँ जाने अरे कुछ नहीं लगे था उधर कुछ नहीं लगे अल्लाह अल्लाह थैंक यू कुछ नहीं এই জায়গা আগেও বহুবার এসেছি, কিন্তু এত সুন্দর মানে পরিষ্কার ভিউ, বৃষ্টি হয়ে গেছে যার জন্য এত পরিষ্কার। এদিকে মেঘ দেখা যাচ্ছে, পাহাড়ের মধ্যে মেঘ জমে আছে কোলে, আর এইদিকে তো সব পাহাড়গুলো একদম মিশে গেছে। দুর্ধর্ষ সিনিক বিউটি, এরকম দেখা যায় না। অনেকটা মেঘালয়ে গেলে এরকম ওয়েদার পাওয়া যায়। আছিস যে তোল তুই কি পাখি গো? তোল 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 তোল, আসতেছে তো। এটা নাইট চেয়ার পাখি। খুব ছোট আসছে, ছোট আসছে দেখো। এই যে জুম করতে পারতেছিস? আর বেশি জুম করলে পরে তো ফাইটে যাবে। আচ্ছা তাহলে একটু কাছে নিচ্ছি নিয়ে। না আর নিও না কাছে, আর নিও না, আর নিও না। ইস